একবার ভাবো তো, তুমি কিছুই দেখতে পাচ্ছ না, কিছুই শুনতে পাচ্ছ না, তবুও তুমি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছ। আজ আমরা আলোচনা করব অসাধারণ এক নারীর আত্মজীবনী, দ্য স্টোরি অফ মাই লাইফ নিয়ে। এই বইয়ের লেখক হচ্ছেন হেলেন কেলার, যিনি ছিলেন দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তিহীন, তবুও অসম্ভব সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে তুমি হয়ে উঠেছিলেন বিশ্ববিখ্যাত লেখক, বক্তা এবং মানবাধিকার কর্মী। আজকের ভিডিওতে আমরা জানব হেলেন কেলারের শৈশব, তার জীবনের সংগ্রাম, তার জীবনে শিক্ষক অ্যানি সুলিভানের ভূমিকা, শিক্ষা জীবন ও সাফল্য এবং বইটির মূল্য নিয়ে এই আলোচনা। চলো বিস্তারিত শুরু করা যাক। হেলেন কেলার 1880 সালে আমেরিকার আলাবামায় জন্মগ্রহণ করেন। জন্মের সময় তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক একটি শিশু, কিন্তু মাত্র 19 মাস বয়সে তিনি এক ভয়ঙ্কর অসুখে আক্রান্ত হন। এই অসুখের ফলে তিনি দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন। একটি শিশুর জন্য, ছোট্ট শিশুর জন্য এটি ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা। সে দেখতে পারে না, শুনতে পারে না, অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই যোগাযোগেরও চেষ্টা করেও সে করতে পারে না। ধীরে ধীরে হেলেন রোগী ও প্রচণ্ড রাগী হয়ে গেলেন এবং একগুঁয়ে হয়ে ওঠেন, হতাশায়, মনের ভাব প্রকাশ করতে না পারায়। কারণ তিনি নিজের অনুভূতি প্রকাশ করতেই পারতেন না। তার পরিবার তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন না কিভাবে হেলেনকে শিক্ষা দেওয়া যায়। হেলেনের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে 1887 সালে। সেই সময় তার জীবনে আসে শিক্ষিকা অ্যানি সুলিভান। অ্যানি নিজেও আংশিক দৃষ্টিহীন ছিলেন, ফলে তাকে প্রতি একটা সিম্প্যাথিও ছিল কিন্তু তার। তাই তিনি হেলেনের কষ্ট কিছুটা অনুভব করতে পারতেন। প্রথম দিকে হেলেন খুব জেদি ছিলেন, তিনি পড়াশোনা করতে চাইতেন না, কিন্তু অ্যানি ধৈর্য হারাননি। তিনি হেলেনের হাতে অক্ষর লিখে শব্দ শেখাতে শুরু করেন, যেমন ডল, মাগ, কেক ইত্যাদি। কিন্তু হেলেন তখনও বুঝতে পারছিলেন না যে প্রতিটি বস্তুর একটি নাম আছে। একদিন অ্যানি হেলেনকে জলের পাম্পের কাছে নিয়ে যান। তিনি হেলেনের এক হাতে ঠান্ডা জল ঢালছিলেন, অন্য হাতে লিখছিলেন WATER। হঠাৎ হেলেন বুঝতে পারেন এই স্পর্শের অর্থ আছে। ওয়াটার মানে জল। এই মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এরপর যেন তার সামনে নতুন পৃথিবীর একটা দরজা খুলে গেল। তিনি দ্রুত নতুন নতুন শব্দ শিখতে শুরু করেন। হেলেনের শিক্ষা জীবন ছিল অত্যন্ত কঠিন, আর কঠিন হবেই না কেন। একটি মানুষ যে শুনতে পাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছে না, মানে ডাবল ডিসেবল সে, তবুও তিনি কখনো হাল ছাড়েননি। তিনি ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শিখতে শুরু করেন। স্পর্শের মাধ্যমে বই পড়তেন, স্পর্শ করে করে অনুভব করতেন যে কোন অক্ষর, কোন লেখা লেখা আছে। পরে কথা বলাও শেখেন, ধীরে ধীরে কথা বলতে শেখেন, কারণ সে তো বোবা ছিল না। সে কারণ কোনো জন্ম থেকেই সে কোনো শব্দ শোনেনি, শব্দের মানে বোঝেনি। কিন্তু যখন সে শব্দ শিখতে শুরু করলো, তখন কিন্তু কথা বলাও সে আস্তে আস্তে শিখতে শুরু করলো। অ্যানি সুলিভান সব সময় তার পাশে ছিলেন। তিনি হেলেনের বই পড়ে শোনাতেন এবং তার হাতের স্পর্শের মাধ্যমে বোঝাতেন। হেলেনের বিভিন্ন স্কুলে পড়াশোনা করেন এবং পরে একটা কলেজেও ভর্তি হন। তিনি ছিলেন প্রথম দৃষ্টিহীন এবং শ্রবণহীন ব্যক্তি যিনি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা হেলেনের জন্য। হেলেন শুধু পড়াশোনা করেননি, তিনি লেখক হিসাবেও কিন্তু বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন রাতারাতি। তার আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই লাইফ বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। তিনি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। তিনি নারীদের অধিকার, শিক্ষা এবং মানবিক অধিকারের জন্য কিন্তু আন্দোলন করেন। তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং অসংখ্য মানুষকে কিন্তু অনুপ্রেরিত করেন তার কথার মধ্য দিয়ে, তার বইয়ের মধ্য দিয়ে, তার জীবন দর্শনের মধ্য দিয়ে। এই বই অর্থাৎ হেলেনের এই আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই লাইফের প্রধান শিক্ষা হলো মানুষের ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই তাকে থামাতে পারে না। হেলেন শারীরিক সীমাবদ্ধতাকে পরাজিত করেছিলেন সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে। এই বইটি আমাদের শেখায় শিক্ষা মানুষের জীবন বদলে দিতে পারে। অ্যান সুলিভানের শিক্ষাদান শুধু পড়াশোনা নয়, হেলেনকে নতুন জীবন দিয়েছিল। আর হেলেন ও অ্যানির সম্পর্ক ছিল অসাধারণ। অ্যানি শুধু শিক্ষক নন, তিনি ছিলেন পথপ্রদর্শক এবং বন্ধু। একটি আদর্শ শিক্ষকের দৃষ্টান্ত ছিলেন এই অ্যানি।
দ্য স্টোরি অফ মাই লাইফ শুধু একটি আত্মজীবনী নয়, এটি সাহস, আশা ও মানবিক শক্তির এক অনন্য দলিল। হেলেন প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধকতা কখনো মানুষের স্বপ্নকে থামাতে পারে না। আজও তার জীবন লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।